আসসালামু আলাইকুম। আমি এখন তৈরি করব ফিরনি। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে এটা হচ্ছে ফকিন্নি রূপে শাহী ফিরনি। মানে শাহী ফিরনি, কিন্তু আমি অনেকগুলো জিনিসপত্র দিব কম বেশি, তো মোটামুটি ফকিন্নি টাইপের হয়ে যাবে। তাও খারাপ না, আমি তো খাবো। তো সেই জন্য আমি কিছু মাওয়া নিছি, আধা কাপ মাওয়া কুচি করে নিছি একটা ব্লেন্ডারে। তার মধ্যে আমি 2 টেবিল চামচের মতো বাদাম বাটা দিব। এটা হচ্ছে কাজু বাদাম, সরি কাজু বাদাম না, এটা হচ্ছে কাঠবাদাম বাটা। আর হ্যাঁ, কাঠবাদাম আর কাজু বাদাম দুইটা মিলে বাটা। তার মধ্যে আমি কিছুটা দুধ দিব ব্লেন্ড করার জন্য। মোটামুটি একটা ভালো ব্লেন্ড যাতে হয় করে আমি এটা ব্লেন্ড করে আনতেছি। এখন আমি চুলায় 1 লিটার দুধ দিয়ে, নর্মাল দুধ, চুলাটাকে জ্বালায় দিব। তার মধ্যে আমি 3টা এলাচি ভেঙে দিছি, মানে ফাটাই দিছি, আর কয়েক টুকরা দারচিনি দিছি। এটা উতল আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা ফুটে উঠলে আমি জালটা কমায় দিয়ে এর মধ্যে চিনি দিব। আমি এটা চিনির সাথে আমার কিছু মানে সুইটনার মিশানো আছে, যেটা নন ক্যালোরি। তো চিনি স্বাদ মতো আর কি, যে যার স্বাদ মতো। আমি আমার ধরেন স্বাদ মতো দিলাম। আমি এখানে স্টেভিয়া ব্যবহার করছি চিনির সাথে। চিনিটা জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে দিলাম, নাহলে আমি দিতামই না। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে 1/3 কাপ চালের গুঁড়া। এটা গুঁড়া গুঁড়া কতগুলো পোলার চাল কিনতে পাওয়া যায়, বড় বড় যে কোনো ডিপার্টমেন্ট স্টোরে পাবেন। ওগুলো বলে, এরা বলে সাধারণত কালিজিরা, তো না, চিনি গুঁড়া চালের গুঁড়া। গুঁড়া খুদের মতো, অনেকটা খুদের মতো। আর 50 টাকা করে রাস্তার মধ্যেই বিক্রি করে এগুলা, রাস্তাঘাটে যে কোনো জায়গায়। ওইটা না হইলে আমি এমনি পোলার চাল ইয়ে করে নিতাম, গুঁড়া করে নিতাম, আধা ভাঙা করে নিতাম আর কি। ওইটা সবটুকু দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে দিই। যথেষ্ট পরিমাণ দুধ, অতএব 1 লিটার দুধ, এতে কোনো কিছু জমাট বাঁধার সম্ভাবনা নাই। ফুটে উঠুক। ফুটে উঠলে আঁচটা একদম কমায় দিব, আর মাঝে মাঝে নেড়ে দিব যাতে দলা লেগে না যায়, এই খুদগুলা সিদ্ধ হোক। এখনো হয়নি, আরো অনেক সময় লাগবে, মোটামুটি ভালোই সময় লাগে ভালো মতো সিদ্ধ হোক। কিন্তু আঁচটা আমি একদম কমাই দিচ্ছি যাতে উতল দিয়ে পড়ে না যায়। বেশ প্রায় 10-12 মিনিট পরে চালগুলা সিদ্ধ হয়ে গেলে, এই যে দেখেন সিদ্ধ হয়ে গেছে, প্রায় দেখাই যাচ্ছে বড় বড় হয়ে গেছে। আর একটু পরেই পুরো গলে যাবে। গলার মতো অবস্থায় চলে আসলে আমি এর মধ্যে ওই মাওয়া দুধ দিয়ে যেটুকু আর বাদাম বাটা রাখছিলাম ওটা এর মধ্যে মিশিয়ে দিব। বেশ একটু ঘন ঘন হয়ে যাচ্ছে এতে। আর প্রায় 1 টেবিল চামচ কি 1-1.5 টেবিল চামচ কিশমিশ এর মধ্যে দিয়ে দিব। দিয়ে জালটা একটু বাড়ায়, এটা নাই। এখনই দেখেন ঘন ঘন হয়ে গেছে পুরোটাই, আর রংটা একটু বদলায় গেছে। চুলার আঁচটা আমি পুরাই বাড়ায় দিলাম। নাড়তেছি যাতে তলায় লেগে না যায়। প্রায় হয়ে গেছে, অনেক ঘন হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটা একদম কমায় এর মধ্যে অল্প একটু কেওড়া জল দিব, ধরেন 1-1.5 চা চামচের মতো দিয়ে এটাকে নেড়ে দিব। এই কেওড়া জলটাই হচ্ছে মেইন, এটা যা ফ্লেভারটা আনছে। বাস, এখন আমি চুলাটা বন্ধ করে দিই, তলাটা পুড়ে যাবে। একটু ঠান্ডা হোক। এখন এটা একটা বাটির মধ্যে ঢেলে ফেলি কিছুটা। যথেষ্ট পরিমাণ ঢাললাম। ঢেলে সাইডগুলো একটু কাছায় নেই, না পড়ে যায়। হ্যাঁ, ঢেলে এখন
এর উপরে 2-4টা বাদাম ছিটায় দেই, বহুত সৌন্দর্য লাগে যাতে দেখতে, নাহলে তো আপনারা আবার মাইন্ড করবেন। আবার একটু কাঠবাদামও ছিটায় দেই গুঁড়া গুঁড়া করে। সাথে 2-4টা কিশমিশও দিয়ে দিই, দেখতে একটু যদি খিদা খিদা লাগে। আবার তার সাথে আমি একটু প্যাচ করে আরো 2-4টা জিনিসও দিয়ে দিই, আর একটু খিদা খিদা লাগে। হয়ে গেল আমার সহজ শাহী ফিরনি। দেখলেন কত সহজে। ও এগুলো হচ্ছে গাজরের টুকরা। দেখলেন কত সহজে তৈরি করে ফেললাম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।